হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ভিডিও ব্লগ শুরু করছি রান্না। সেই রান্নার ভিডিও ব্লগে আমি বলেইছি নিত্যদিন আমি যা রান্না করি তাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি রুই পোস্ত বানিয়েছিলাম। বাজার থেকে বেশ ফ্রেশ রুই মাছ পেয়েছিলাম। এই রুই মাছটা এখানে রুহু নামে পরিচিত মহারাষ্ট্রে। তো এরা তো আর মাছের ওই আইটেম বলতে কিছুই জানে না, শুধু ভাজা খেতেই জানে। তো আমি যেহেতু বাঙালি, সেই অর্থে আমার একটা তো বাঙালির টান থাকবেই। তো মাছের আমি আজকে রুই পোস্ত বানাচ্ছি। রুই পোস্তর জন্য আমার যা লাগবে, প্রথমে ওই একটা মশলা বানিয়ে নিলাম। আমি পোস্ত, আর পোস্তটা তো জানেন যেমনইভাবে বাটা হোক, যেহেতু আমি তো শিলনোড়ায় বাটছি না, মিক্সিতে, ওটা পেস্ট হয় না, তাই তার সাথে একটু কাজু দিয়ে দিলাম, দিয়ে আমি বাটতে শুরু করলাম। আর এইদিকে আমি কড়াইতে ফোড়ন দিয়েছিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, তার মধ্যে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার আদা রসুন ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন দিলাম। আদাটা পরে দিয়েছি, রসুনটা আগে দিয়েছি, রসুনের কাঁচা গন্ধ যেহেতু চলে যাবে। তারপরে আমি দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, সেটা অপশনাল, যে যেটা ভালোবাসেন। এটাকে কষানো, ভালো করে কষিয়ে তেল ছাড়বে যখন, তখন আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। একটা গোটা টমেটো আমি পেস্ট করেছিলাম। আমার 4 পিস মাছ, তাই আমার পরিমাণটা খুবই কম, আমি একটা টমেটো দিয়েছি। আপনারা নিজেদের পরিমাণ মতো করবেন। আর তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আপনার কাজু আর পোস্ত, সেইটা আমি শেষে দিয়েছি। কারণ যেহেতু পোস্ত আছে তলায় ধরে যাবে আর কাজুও ধরে যায়, তাই জন্য মশলা থেকে তেল ছাড়ার পরেই অনেকক্ষণ কষানোর পরে আমি এটা দিয়েছি। এটা দিয়েও বেশিক্ষণ কষাবো না, খুব সামান্য মিনিট 2-3 কষাবো। কষাতে কষাতেই দেখতে পাবেন তেল ছাড়তে শুরু করছে। এই দেখুন ধারগুলোতে তেল ছাড়। এবার খুব একটা জল দেব না, ওই মিক্সির বাটিতে দিয়ে একটু জল দেব, দিয়ে নুন আর মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে এটা আবার কষাতে থাকবো। মশলা কষানোর উপরেই রান্নার স্বাদ বাড়ে। রান্নাতে সবাই যা দেয় আমরাও তাই ব্যবহার করি। এবার বিভিন্ন মানুষের রান্নার স্বাদ বিভিন্ন রকম, তার কারণ একটাই, মশলাটা কষানো এবং কোন মশলাটা কোনটার পর দেয়া সেটাই। আর মাছগুলো তো আমি বললামই ধুয়ে ভেজে রেখেছিলাম, তো সেইগুলো আর দেখালাম না, সেগুলো এখন আমি দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু এপিট ওপিট নেড়ে একদম গ্যাসের ফ্লেম কম করে আমি একটু ঢাকনাটা দিয়ে দেবো। ওতেই 2-4 মিনিট ফোটার পরে, বেশি ফোটাতে লাগবে না, যেহেতু আমি গায়ে গায়ে রাখবো, আমি কোনো ঝোল বা বেশি রসা করছি না। তো এই দেখুন হয়ে গেছে, দেখছি মাছটা একটু নরম হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। এবার এর উপরে অনেকে ধনেপাতা দিয়েও পরিবেশন করতে পারেন, আমি এইভাবেই রেখেছিলাম। আমার কিন্তু রুই পোস্ত রেডি, দেখুন। তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই দেবেন। ধন্যবাদ সবাইকে।